হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নকশি পিঠে বানানোর রেসিপি। এখানে শুরুতে চালের গুঁড়ি নিয়ে নেওয়া হয়েছে, তারপর হাত দিয়ে মতে এটাকে আবার নতুন করে জলে সিদ্ধ করা হয়েছে। একে একে সবগুলো বলে সিদ্ধ করা হয়েছে, অল্প আছে। সিদ্ধ করার পর এটাকে অল্প অল্প করে তুলে নিয়ে এটাকে একদম ভালো করে মুতে নিয়ে এখন নতুন করে পিঠের আকার দেওয়া হচ্ছে। পিঠের আকার দেওয়ার পর একটা বাটির মধ্যে তেল নেওয়া হয়েছে। তেল নেওয়ার পর এটাকে সুন্দর করে উপরে ভরিয়ে দিয়ে এখন নকশি পিঠের আকার করা হবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কীভাবে সে আকারটা দেওয়া হচ্ছে। আমি একটু স্পিডটা কমিয়ে দিয়েছি, আপনারা আস্তে আস্তে দেখে নিতে পারেন। এই পিঠাটা আমাদের ময়মনসিংহ বিভাগের মানুষের খুব প্রিয় একটা খাবার। ময়মনসিংহের মানুষ এটা খুব পছন্দ করে। অন্যান্য জেলার মানুষ পছন্দ করে কিনা জানি না। আমাদের ময়মনসিংহ বিভাগের যতগুলো জেলা আছে, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, মানে যা যা আছে সবাই এটা মোটামুটি পছন্দ করে। এই পিঠাটা আমাদের নেত্রকোনা, ময়মনসিংহ সব জায়গার ঐতিহ্যবাহী পিঠা। এটাকে নকশি পিঠে বলা হয়। আপনারা কে কে পছন্দ করেন এই পিঠাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এবার হচ্ছে এটাকে সবগুলো একে একে তৈরি করে এখন নতুন আকারে রুখতে হবে, আর সেই সাথে গরম তেলে ভেজে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন গরম তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে একে একে সবগুলোই। তো আমার আজকের এই নকশি পিঠার আয়োজনে নকশি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর ইমেজ ব্লগ পাশে থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ।